রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেন। এটা শরীয়ত মোতাবেক কিভাবে সম্ভব হলো? আমাদের অনেকের মনেও এমন প্রশ্ন জাগে। সুতরাং আজকে এই বিষয়টির শরীয়ত সম্মত সমাধান দেব ইনশাআল্লাহ। শরীয়ত মোতাবেক 14 জনকে একজন পুরুষ বা মহিলা বিয়ে করতে পারবে না। আর এই 14 জনের বিষয়টি মহান আল্লাহ পবিত্র কুরআনে সুস্পষ্ট করে দিয়েছেন। যেমন মহান আল্লাহ বলেন, পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন 14 জন, আর তারা হলেন বাবা বা মায়ের মতো 5 জন। 1 বাবা বা মা, 2 মামা বা খালা, 3 চাচা বা ফুফু, 4 শ্বশুর বা শাশুড়ি, 5 দুধমা বা দুধ পিতা। ভাই ও বোনের মতো 5 জন। 1 ভাই বা বোন, 2 দাদা বা দাদি, 3 নানা বা নানি, 4 নাতি বা নাতনি, 5 দুধ ভাই বা দুধ বোন। ছেলে বা মেয়ের মতো 4 জন। 1 ছেলে বা মেয়ে, 2 ভাইয়ের ছেলে বা ভাইয়ের মেয়ে, 3 বোনের ছেলে বা বোনের মেয়ে, 4 ছেলের বউ বা মেয়ের জামাই। সূরা নিসা আয়াত 23, সূরা নূর আয়াত 31। এসব ব্যক্তি ছাড়া ছেলেরা বা মেয়েরা বাকি সবার সাথে বিবাহ করতে পারবে। অর্থাৎ আপনি আপনার চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করতে পারবেন। আর যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, সেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা শরীয়ত মোতাবেক কোনো বাধা নেই, তা সম্পূর্ণ জায়েজ। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন। আমিন।